আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি ঘরবাড়ির বিভিন্ন জিনিস সম্পর্কে ইংলিশ শিখাবো এবং এটি আমাদের তৃতীয়তম ক্লাস। ওকে, সো সর্বপ্রথম আমরা এখানে বিভিন্ন জিনিস দেখে দেখে শিখব, যাতে আমরা এগুলো কখনো ভুলে না যাই। তো সর্বপ্রথম দেখতেছো হাউস, যার অর্থ হলো বাড়ি। তারপরে ডোর মানে দরজা, উইন্ডো মানে জানালা, বেড মানে বিছানা, চেয়ার মানে চেয়ার, তারপরে এসি মানে এসি, তারপর ফ্যান অর্থ পাখা, লাইট অর্থ বাতি, সোফা অর্থ সোফা, টেবিল অর্থ টেবিল, তারপরে ওয়াল, ওয়াল অর্থ কি বলতো? দেওয়াল। রুফ অর্থ ছাদ, বাথরুম অর্থ বাথরুম, অ্যান্ড কিচেন অর্থ রান্নাঘর, বেডরুম অর্থ শোবার ঘর, তারপরে ব্রুম অর্থ ঝাড়ু, মিরর অর্থ আয়না, স্টোভ অর্থ চুলা, ফ্রিজ অর্থ ফ্রিজ, টিভি অর্থ টিভি এবং কি অর্থ চাবি। সো আজকে আমাদের তৃতীয় ক্লাস, এই ক্লাসের টপিক হলো হাউস। এখন এই যে মাত্র আমরা যে ছবিগুলো দেখে ওয়ার্ডগুলো শিখলাম, সেই ওয়ার্ডগুলো থেকে কিভাবে আমরা প্রতিটা ওয়ার্ড থেকে একটা একটা সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই শিখব। শুধু ওয়ার্ড মুখস্থ করলেই হবে না, আমাদের সেটার সেন্টেন্সও তৈরি করতে হবে। তাছাড়া আমরা ইংলিশ শিখতে পারবো না এবং ইংলিশ আমাদের কোনো কাজেই লাগবে না। তুমি মনে করো অনেকগুলো ওয়ার্ড জানো, কিন্তু তুমি কোনো ওয়ার্ড ইউজ করে কোনো সেন্টেন্স তৈরি করতে পারো না, তাহলে এর থেকে খারাপ কিছু হতেই পারে না। এই জন্য চলো আমরা এই 30টা শব্দ যে শিখলাম এখানে, সো এই 30টা শব্দের আমরা ওয়ার্ড মিনিং এবং সাথে উচ্চারণ এবং একটা করে এক্সাম্পল দেখব, যাতে আমরা বুঝতে পারি যে এটা থেকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। সো 1 নাম্বার হলো হাউস, HOUSE, হাউস অর্থ বাড়ি। এক্সাম্পল হবে দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। সবাই এটা বলো, দিস ইজ মাই হাউস। ওকে, তারপর আমাদের আছে ডোর অর্থ দরজা, DOOR, ডোর অর্থ দরজা। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর। তারপর আমাদের আছে উইন্ডো, উইন্ডো মানে কি বলতো? জানালা। তোমাদের যাদের উইন্ডো মনে থাকে না, তারা কম্পিউটারে কিন্তু উইন্ডো থাকে, এটা থেকেও মনে রাখতে পারো। উইন্ডো মানে জানালা। দ্য উইন্ডো ইজ ওপেন, জানালাটি খোলা, উইন্ডো ইজ ওপেন। ওকে, বেড, বেড অর্থ বিছানা। তুমি যে জায়গায় বসে এখন আমার ভিডিওটা দেখতেছো সেটাকে বলে বেড। আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই। তোমরা যারা পূর্বের ক্লাস দুটি দেখোনি, অবশ্যই ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 3 আজকের ক্লাসটা পর্যন্ত সবাই দেখবা। প্রথম ক্লাস ছিল আমাদের হিউম্যান বডি এবং দ্বিতীয় ক্লাস ছিল রিলেটিভ নিয়ে এবং আজকের ক্লাস হলো হাউস নিয়ে। এরকম ভাবে আমরা 3000 ওয়ার্ড শিখবো, ছবি দেখে দেখে শিখবো, যাতে এটা আমাদের আর কোনোভাবে পড়তে না হয়, একবার দেখেই যেন আমরা মনে রাখতে পারি। ওকে, সো চলো, চেয়ার মানে চেয়ার, সিট অন দ্য চেয়ার, চেয়ারে বসো। সাথে কিন্তু এই ছবি দেখতেছো তাই না? এখানে সবাই ছবি দেখতেছো না? ওকে, ছবি দেখে দেখে শিখবো, যাতে আমরা কখনো না ভুলি। এখন আছে টেবিল, টেবিল হলো টেবিল। ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা কোথায়? টেবিলের উপরে। আর কোনো কিছুর উপরে আছে এমন অবস্থায় আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। কি ব্যবহার করব? অন। গুড। নাম্বার 7, সোফা, সোফা ইংরেজি হলো সোফা এবং বাংলাও হলো সোফা। তাহলে কি হবে দেখো, উই সিট অন দ্য সোফা, কোনো কিছুর উপরে কি বললাম? সোফা, তাই আমরা সোফার উপরে বসি না? হ্যাঁ, তাহলে আমরা সোফায় বসি। তারপর আছে লাইট, লাইট অর্থ বাতি। টার্ন অন দা লাইট, তার মানে বাতিটি জ্বালাও। টার্ন অন মানে কোনো কিছু জ্বালাও, টার্ন অফ মানে কোনো কিছু বন্ধ করো। ওকে, আচ্ছা। তারপর আমাদের আছে ফ্যান অর্থ পাখা। দ্য ফ্যান ইজ রানিং, রানিং মানে চলতেছে। হ্যাঁ, রানিং মানে দৌড়চ্ছে না, এখানে চলতেছে। দ্য ফ্যান ইজ রানিং, পাখাটি চলছে। এসি মানে শীতাতাপ যন্ত্র। দ্য এসি ইজ কুল, দ্য এসি ইজ কুল, এসি কি ঠান্ডা করছে না? ওকে, তারপর আছে ওয়াল, নাম্বার 11, ওয়াল অর্থ দেওয়াল। দ্য ওয়াল ইজ হোয়াইট, তার মানে তোমার ঘরের দেওয়াল কিরকম বলো তো? দ্য ওয়াল ইজ হোয়াইট, দ্য ওয়াল ইজ ব্ল্যাক, দ্য ওয়াল ইজ ব্লু। তোমাদের যার সাথে যে কালার যায়, যাদের ওয়াল যেরকম সেরকম ভাবে সেন্টেন্স তৈরি করো। গুড। তারপরে আমাদের আছে
রুফ, রুফ অর্থ ছাদ। দ্য রুফ ইজ স্ট্রং, ছাদটি মজবুত। দ্য রুফ ইজ স্ট্রং। সবাই আমার সাথে সাথে বলবে, তাহলে মুখের জড়তা কেটে যাবে এবং তোমরা খুব সহজেই ইংলিশ বলতে পারবে। তারপরে কি আছে? ফ্লোর মানে মেঝে। দ্য ফ্লোর ইজ ক্লিন, মেঝে পরিষ্কার। দ্য ফ্লোর ইজ ক্লিন, মেঝে কি পরিষ্কার। ওকে, তারপর আছে কি বলতো? বাথরুম অর্থ গোসলখানা। বাথরুম অর্থ কি? গোসলখানা। এই যে বাথরুমে গোসলখানা। আই অ্যাম ইন দ্য বাথরুম, আমি কোনো কিছুর যদি ইন দেখো, কোনো কিছুর আগে যদি ইন দেখো, তার অর্থ হবে ভিতরে। তার মানে আই অ্যাম ইন দ্য বাথরুম, আমি বাথরুমে আছি, মানে মূলত বাথরুমের ভিতরে আছি। আই অ্যাম ইন দ্য হাউস, আমি ঘরের ভিতরে আছি। আই অ্যাম ইন দ্য স্কুল, ইন দ্য হোটেল, তার মানে কোনো কিছুর ভিতরে কি ব্যবহার করবা? ইন ব্যবহার করবা। গুড। তারপরে টয়লেট অর্থ পায়খানা। দ্য টয়লেট ইজ ক্লিন, টয়লেট পরিষ্কার। তারপরে কিচেন, এটা কিন্তু কিচেন রান্নাঘর। কিচেন বানানো অনেকেই পারো না, এরকম ডিম ভাজবা সবাই। ওকে, কিচেন মানে কি? রান্নাঘর। মাই মাদার ইজ ইন দ্য কিচেন, আমি পূর্বে বলছিলাম ইন মানে কোনো কিছুর ভিতরে, তার মানে কিচেনের ভিতরে আমার মা আছে, আমার মা রান্নাঘরে আছেন। গুড। তারপর আছে বেডরুম অর্থ শোবার ঘর। দিস ইজ মাই বেডরুম, এটি আমার শোবার ঘর। দিস ইজ মাই বেডরুম। গুড। তারপর আমাদের আছে লিভিং রুম, মানে বসার ঘর, যেখানে আমরা সাধারণত বসি, সেটাকে কি বলবো? লিভিং রুম। উই ওয়াচ টিভি ইন দ্য লিভিং রুম, আমরা বসার ঘরে টিভি দেখি। উই ওয়াচ, আমরা দেখি, ওয়াচ মানে দেখা, টিভি ইন দ্য লিভিং রুম, লিভিং রুমের ভিতরে। গুড, তোমরা তো অনেক ভালো বুঝতেছো। টিভি মানে টেলিভিশন। আই ওয়াচ টিভি ডেইলি, আমি প্রতিদিন, এখানে ডেইলি অর্থ প্রতিদিন। আই ওয়াচ, আমি দেখি, কি দেখি? টিভি দেখি। কখন? ডেইলি। আই ওয়াচ টিভি ডেইলি, আমি প্রতিদিন টিভি দেখি। ভেরি গুড। তারপর কি আছে? ফ্রিজ অর্থ রেফ্রিজারেটর, অথবা ফ্রিজ অর্থ তোমরা ফ্রিজও বলতে পারো। দ্য ফুড ইজ ইন দ্য ফ্রিজ, তার মানে খাবার ফ্রিজের ভিতরে আছে। ইন মানে কোনো কিছুর ভিতরে। দ্য ফ্রিজ, দ্য ফুড ইজ দ্য ফুড ইজ ইন দ্য ফ্রিজ, খাবার ফ্রিজে আছে। গুড, ভেরি গুড। তারপর আছে স্টোভ, এটা হয়তো অনেকেই জানতে না। স্টোভ মানে হলো চুলা। দ্য স্টোভ ইজ হট, চুলা গরম। হট মানে কি? গরম, এটা হয়তো সবাই জানো। এবং সিঙ্ক অর্থ ধোয়ার বেসিন, আমাদের সবার ঘরে বেসিন আছে না, যেখানে আমরা থালা বাসন ধুই? ইয়েস, ওটার কথাই বলতেছি, ওইটাই হলো কি? বেসিন। ওয়াশ ইউর হ্যান্ডস ইন দ্য সিঙ্ক, সিঙ্কে অথবা বেসিনে তোমার হাত ধোও। ওকে, এখনই ধুয়ে আসো, যাও। আচ্ছা, মিরর মানে কি? আয়না। আই লুক ইন দ্য মিরর, আমি আয়নায় দেখি। আই লুক ইন দ্য মিরর, আমি আয়নায় দেখি। 24 নাম্বার, বাকেট। তোমাদের সবার ঘরে বাকেট আছে, মানে বালতি। দ্য বাকেট ইজ ফুল, বাকেট কি? ভর্তি হয়ে গেছে। দ্য বাকেট ইজ ফুল ইন ওয়াটার, ওকে, পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। এখনই যাই, টেপ অফ করো। ব্রুম অর্থ ঝাড়ু, হ্যাঁ, সবার ঘরে এটা আছে। এবং আমি জানি তোমাদের আম্মুরা অথবা আব্বুরা প্রায় তোমাদেরকে এটা দিয়ে তোমাদেরকে অনেক সম্মান জানায়, তাই না? গুড, সম্মান তো দরকার আছে লাইফে। শি ক্লিনস উইথ এ ব্রুম, সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। তোমরা যারা লেখাপড়া করো না, অবশ্যই লেখাপড়া করতে হবে, বুঝছো? শি ক্লিনস উইথ এ ব্রুম, সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। লক, তালা। লক দ্য ডোর, লক দ্য ডোর, দরজা তালা দাও এবং পড়তে বসো, কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করতে আসে। কি অর্থ চাবি। আই হ্যাভ দ্য কি, আমার কাছে কি আছে? চাবি আছে। হ্যাভাস মানে আছে, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ মাই প্যারেন্টস, আমার বাবা মা আছে। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে। আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে। সো হ্যাভের পরে তুমি যাই বসাবা তাই তোমার আছে। তাহলে এরকম করে তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। গুড। তারপরে সোপ অর্থ সাবান। ইউজ সোপ টু ওয়াশ, মানে হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করো। ইউজ সোপ টু ওয়াশ, হাত ধোবার জন্য সাবান ব্যবহার করো। নাম্বার 29, টাওয়েল মানে তোয়ালে। টাওয়েল মানে কি? তোয়ালে। ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ টাওয়েল, তোয়ালে দিয়ে হাত মুছো। ড্রাই ইউর হ্যান্ডস, ড্রাই মানে শুকানো, তার মানে এখানে শুকানো বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে তোমার হাত মুছো উইথ এ টাওয়েল। ওকে,
উইথ মানে সাথে আসা, এবং লাস্ট অন হুইচ ইজ কাপবোর্ড মানে আলমারি। কাপবোর্ড মানে কি আলমারি, চেয়ার কিন্তু না। ওকে, সো ক্লোথস আর ইন দ্য কাপবোর্ড মানে ইন মানে কি ভিতরে আছে, কাপড় আলমারিতে আছে, তাই না? সো থ্যাংকস ফর ওয়াচিং, এবং তোমাদের জন্য লাস্ট সাজেশনস ফর দ্য পিপল হু রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু লিসেন মাই অ্যাডভাইস। ওকে, তোমরা যদি ইংলিশ শিখতে চাও অবশ্যই আমার প্লিজ আমার প্লে লিস্টে তোমরা একটু ভিজিট করবা, এবং সেখানে দেখবা তোমাদের জন্য অনেক অনেক ভিডিওস আনলিমিটেড, এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য। তুমি লেখাপড়া করতেছো তোমার জন্য, তুমি পড়ালেখা করো না তোমার জন্য, এবং তুমি অনার্স অথবা তুমি মাস্টার্স অথবা তুমি এসএসসি এসএসসি পিএসসি 8 ক্লাস 7 যে ক্লাসের হও না কেন, সবার জন্য কিন্তু আমার ইংলিশে কোর্স অলরেডি ফ্রিতে দেওয়া আছে। তোমরা অবশ্যই একটু সময় নিয়ে চেক করবে, এবং আশা করি খুব ইনফরমেটিভ কিছু একটা পাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওর জন্য সবাই ওয়েট করো, এবং প্লিজ কমেন্টে লেখো যে তোমরা পরবর্তী পার্ট চাও কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ।